হুমায়ুনের বাবরি মসজিদ আমরা হতে দেব না। এই মঞ্চ থেকেই বলছি সফল হতে দেব না। যে অরিজিনাল বাবরি মসজিদ 2092 সালে ভেঙে দেওয়া হয়েছিল অযোধ্যাতে, এটা তো বাংলাতে হচ্ছে 2024-এ এটাও ভাঙা যাবে। এবং হুমায়ুন কবিরকে আমরা বাবরি মসজিদ তো দূরের কথা, ওই শিলান্যাসই শেষ। আগামী দিনে হিন্দু রাষ্ট্র তৈরি হবে তার একটা নমুনা মাত্র। হুমায়ুন কবিরকে দিয়ে মাননীয় সন্তুষ্টি, যারা অ্যাপিজমেন্ট পলিটিক্স বা সন্তুষ্টিকরণের রাজনীতি যেটা করতে চেয়েছে হুমায়ুন কবিরকে দিয়ে, তা সফল হবে না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্রিগেড ময়দানে এবং এখানে গীতা পাঠ শুরু হয়েছে। এই মুহূর্তে গীতা পাঠ হচ্ছিল, কিছুক্ষণ আগেই শেষ হলো গীতা পাঠ করা। এবং এখানে গীতা পাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন ধরনের সন্ততিরা, সাধু সন্ততিরা। তিনটে স্টেট জুড়ে সাধু সন্ততিরা ছিলেন, শুধুমাত্র সাধু সন্ততিরা। এখানে উপস্থিত হয়েছিলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি এবং আমাদের রাজ্যের রাজ্যপাল এবং শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন এবং অন্যান্য নেতৃবর্গরা উপস্থিত ছিলেন। এবং এখানে সাধু সন্ততিরা অনেক রকম বিভিন্ন মন্তব্য করলেন। আমাদের আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম কথা তারা বললেন, তারা কি বললেন এবং তাদের এই বাবরি মসজিদ সম্পর্কে তাদের ধারণা কি, সরাসরি শোনাবো আপনাদেরকে। আজকে এত বড় একটি গীতার অনুষ্ঠান করলেন, গীতা পাঠ করবেন আপনার লক্ষ লক্ষ কণ্ঠে, 5 লক্ষ কণ্ঠে প্রায়। মমতা ব্যানার্জিকে কেন ডাকলেন না? উনি তো মুখ্যমন্ত্রীকে ডাকলেও তো উনি আসবেন না। তো আমরা তো দেখেছি নিউজ মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে কি মুখ্যমন্ত্রীকেও নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী আসবেন না। এখানে গীতা পাঠ হচ্ছে, উনি তো কমলার নামাজ পড়েন, তো উনি কি করে আসবেন এখানে? হ্যাঁ, উনি উদ্বোধন করতে যাবেন, কিন্তু উদ্বোধন হবে না। কেন কি ওটা রেডি হতে পারবে না। যে অরিজিনাল বাবরি মসজিদ 2092 সালে ভেঙে দেওয়া হয়েছিল অযোধ্যাতে, এটা তো বাংলাতে হচ্ছে 2024-এ এটাও ভাঙা যাবে। কিন্তু মুসলমানরা এখন বলছে যে উনি ওনাদেরও নয়, কারণ উনি ওয়াকফ বোর্ডকে সমর্থন করছেন। ওয়াকফ বোর্ড দেখুন, ওয়াকফ বোর্ড তো এমনি শেষ হয়ে গেছে, ওরা জানে না। এখন তো খেলা স্টার্ট হবে। এবার 2024-এ এই রাজ্যে হিন্দুবাদী ও রাষ্ট্রবাদী বিচারধারার ক্ষমতা এসে দিন, সব ওয়াকফ বোর্ড আর সব বাবরি উঠে যাবে, চিন্তা নেই। না, খুব কম সময় আছে, যত উল্লাস ওরা করার আছে করে নাও। তার দেখছেন তো 5 লক্ষ কণ্ঠ, এটা দিদির কানে যাবে, চিন্তা নেই। লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আমরা দেখলাম। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কত দূর দূর থেকে মানুষ এসেছেন। এত মানুষের ভালোবাসা সনাতন ধর্মের প্রতি, কি বলবেন? দেখুন, গোটা রাজ্য থেকে এইখানে লোক এসছে। আর সনাতনী কোথাও আপনি যান, এই রাজ্যের এই ধরতির, বাংলার ধরতি থেকে আপনি এই গোটা দেশে কোথাও আপনি যেখানে মন্দির আছে আপনি যাবেন, দেখবেন বেঙ্গালি কি আপনি পাবেনই পাবেন। এই জন্য এইখানে ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ আছেন, যে গোটা দেশ নিয়ে, হিন্দু রাষ্ট্রে নিয়ে উনি ঘুরছেন, উনি যাত্রা করেছেন। উনি এসে এই ধরতিকে পবিত্র করে আগামী 2024-এ রাষ্ট্রবাদী বিচারধারায়, হিন্দু বিচারধারার সরকার এখানে হবে। প্রথমত বলি, আমি সন্ত নই, আমি পুরোহিত। আমি নিজে পৌরোহিত্য করি। পশ্চিমবঙ্গে 8 লক্ষ পুরোহিত আছে। পশ্চিমবঙ্গের 8 লক্ষ পুরোহিতদেরকে বলবো, দয়া করে পুরোহিত ভাতা বর্জন করুন। ওই 1000 টাকা পুরোহিত ভাতা, সেটাও চালু করেছিলেন মাননীয় 2021-এ এসে। তাই পুরোহিত ভাতা বন্ধ করুন। ভাতা দিয়ে নিজের সিদ্ধারা বিক্রি না করে পুরোহিতদের বলবো যে আপনারা যে বাড়ি বাড়ি যান, আপনার যজমানদের, আমিও একজন পুরোহিত, আমিও 3টে মন্দিরে পুজো করি, আমারও 100 যজমান আছে। আমি একটাই বলি, পুরোহিত হোক কি সাধু সন্ত, বাংলায় পরিবর্তন প্রয়োজন। এবং আজকে বোধহয় তার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এবং আজকে যে লক্ষ লক্ষ লোকে গীতাপাঠ করলো, এবং আজকে যে হলো বোধহয় 5 লাখ হয়ে গেছে, আমি জানি না। তো আজকে আমার মনে হয় এটা ট্রেলার ছিল, 26-এর জন্য পুরো পিকচারটা বাকি আছে। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো এবং সেখানে যেরকম মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন যারা বাবরি মসজিদ চান, তারা বলছেন যে আমরা বাবরি মসজিদ স্থাপন করব, কে কি করবে দেখে নেবো। কি বলবো? পারবে না। আমি এক্ষুনি বললাম আরেকটা চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময়, যে হুমায়ুন ও যেন এটা ভুলে না যায় যে এটা মোঘল আমল নয়, এটা মোঘল আমল নয়, আর এটা হচ্ছে মাননীয়ার নাটক। হুমায়ুন কবিরকে দিয়ে মাননীয় সন্তুষ্টি, যারা অ্যাপিজমেন্ট পলিটিক্স বা সন্তুষ্টিকরণের রাজনীতি যেটা করতে চেয়েছে হুমায়ুন কবিরকে দিয়ে, তা সফল হবে না। হুমায়ুনের বাবরি মসজিদ আমরা হতে দেব না। এই মঞ্চ থেকেই বলছি সফল হতে দেব না। 8 লক্ষ পুরোহিতকে আহ্বান করছি আমি এই মঞ্চ থেকে। সারা বাংলায় 8 লক্ষ পুরোহিত আছে এবং হাজার হাজার সন্ত সাধু আছে।
তাদের বলবো সবাই মিলে চলো হুমায়ুনকে টেনে নিয়ে বার করি এবং হুমায়ুন কবিরকে আমরা বাবরি মসজিদ তো দূরের কথা, ওই শিলান্যাসই শেষ। এটা মাননীয় করিয়েছে হুমায়ুনকে দিয়ে, কিন্তু এগুলো আমরা হতে দেব না। মাননীয় তো ওনাকে পার্টি থেকে বের করে দিয়েছে, সাসপেন্ড করে। ওগুলো লোক দেখানো, পার্টি থেকে মোটেও বের করেনি, লোক দেখানো, সাসপেন্ড, বহিষ্কার করেছে। বহিষ্কার করেনি কেন? বহিষ্কার করেনি, মানুষ বোকা নয়, সনাতনীরা জেগেছে, বাংলার মানুষ জেগেছে, তাই এসব ভুল বুঝিয়ে আর লাভ নেই। তাই উনি যদি মনে করে হুমায়ুন কবিরকে দিয়ে কোনো নাটক করবে, এই নাটক মানুষ ধরে ফেলেছে। বাবরি মসজিদের সমস্যাটা কোথায়? দেখুন, বাবরি মসজিদের সমস্যা না, সমস্যাটা নামে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেকেই বলেছেন যে সমস্যাটা কিন্তু নামে, সমস্যাটা হুমায়ুন কবির বাবার নামে করতে পারতো। যদি মনে হয় যে হুমায়ুন কবির মসজিদ করবেন, তাহলে আল্লাহর নামে করতে পারতেন, তাহলে ওনাদের নবী হযরত মুহাম্মদের নামে করতে পারতেন, যে হযরত মুহাম্মদের নামে মোহাম্মদ মসজিদ, হযরত মুহাম্মদ মসজিদ। বাবরের নামে কেন? বাবর কে হয়? হুমায়ুনের বাপ। হুমায়ুনের বাপ হয় বাবর, সেই বাবরকে আমরা ওই লুটেরা বাবরকে আসতে দেবো না। আর শিলান্যাসই শেষ। আমরা এই বাংলাতে ওই যেমন বলছেন ওইদিকে আমাদের শ্রদ্ধেয় কার্তিক মহারাজ, একই কণ্ঠে বলবো, বাংলায় আমরা হতে দেবো না। বাংলায় কোন রকম আমরা এরকম বাবর, একজন লুটেরা, মোগলদের আমল থেকে শুরু করে অনেক হিন্দুদেরকে ধর্মান্তকরণ, মন্দির ভাঙা, সব কাজ বাবর আর আওরঙ্গজেবরা করেছে, এটা আমরা হতে দেবো না। দেখুন, একটা কথা বলতে গেলে বলাই যায়, যখন 2023 সালে প্রথম 1 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছিল, সেই গীতাপাঠে 1 লক্ষের অধিকের মানুষের সমাগম হয়েছিল। এবং বর্তমান আজকের দিনে 2025 সালে যখন আমাদের 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ শুরু হলো, যখন অর্জুন প্রথমে বলেছিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যজুঃসবঃ মামাকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়ঃ। একটাই কথা বলা বাহুল্য, আমাদের হিন্দুত্বের বিচার, হিন্দুত্বের ধর্ম সব জায়গায় প্রযোজ্য। অনেকে হয়তো আমরা মনে করি যে আমরা কোন রাজনৈতিক দল বা সব ক্ষেত্রে নির্বিশেষে আমরা এগুলোকে বিচার করতে গেলে ভুল হবে। এটা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক কোনো বিচার নয়, এটা একটাই জিনিস, এটা হচ্ছে হিন্দুত্বের সংবিচার এবং হিন্দুত্বের বিচার নিয়ে আমাদেরকে চলতে হবে। সবাই সবার যেরকম বিচার নিয়ে আমরা চলতে থাকি, ঠিক সেই বিচারেই আমাদেরকে চলতে গেলে একটা কথাই বলা বাহুল্য এবং একটা কথাই বলা যায় যে প্রদীপ্তানন্দ মহারাজ যেটা বলছেন, নির্গণানন্দ মহারাজ যেটা বলছেন যে ধর্ম বাঁচাও রক্ষা করো। ভবিষ্যৎ আমাদের আরো কঠিন হচ্ছে, সেই কঠিনোত্তর ভবিষ্যৎকে মাথায় রেখে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হিন্দুত্ববাদী, হিন্দুত্বের দেশ। তাই একটি স্লোগান, গীতা পাঠ ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে। নমস্কার। এবং আপনার কি মনে হয় যে সমস্ত জায়গায় অবৈধভাবে মন্দির ভেঙে মসজিদ করে, সেগুলো আবার পুনরুদ্ধার করা দরকার? অবশ্যই, কারণ এগুলো ধর্মীয় থেকে ঐতিহাসিক সত্য। এই যে আদিনা মন্দির, এই যে কৃষ্ণ জন্মস্থান মন্দির, এই যে জ্ঞানব্যাপী মন্দির ইত্যাদি, এগুলো ঐতিহাসিক সত্য, যেগুলো ইতিহাসে প্রতিষ্ঠিত, যে এগুলোকে ভাঙা হয়েছে। আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা সকলের শান্তি চাই, আমরা মসজিদ গড়ার বিপক্ষে নই, কিন্তু যে ঐতিহাসিক স্থলসমূহ আছে সেই স্থলসমূহ আবার পুনর্গঠিত করা প্রয়োজন। মসজিদগুলি, মন্দির ভেঙে হয়েছিল, সেগুলি কি পুনরুদ্ধার করা দরকার, যেমন বিজেপি? আমার মতে বলে আমরা সবাই এক, যে যার ধর্ম কাছে কাছে থাক, কিন্তু আমার বক্তব্য বলে যেখানে যেটা আছে বা হচ্ছে, এটা সংখ্যালঘুভাবে দেখা উচিত নয়। যে যার ধর্ম, যে যার মসজিদ আছে, যে যার মন্দির আছে, সবাই সর্বধর্ম পরিত্যাগের জন্য সব থাকাই ভালো, কিন্তু কখনো কারোর ভাঙা উচিত নয় বা কোনো কিছু করা উচিত নয়। যে যার ধর্মকে নিয়ে আমরা একতাভাবে চলাই ভালো। এই যে আপনি এত সুন্দর গীতা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনি এই গীতা অনুষ্ঠানের পবিত্রতাকে কিভাবে দেখছেন? না, এটা তো একটা আগামী দিনে হিন্দু রাষ্ট্র তৈরি হবে, তার একটা নমুনা মাত্র। হিন্দু রাষ্ট্র হবে? হ্যাঁ, একদম, মেবি না, মাস্ট বি, হতেই হবে, তার একটা নমুনা মাত্র। একটু শিক্ষিত? হ্যাঁ, শিক্ষিত মনে হচ্ছে না, একদম খুব তাড়াতাড়ি, একদম অ্যাবসলিউটলি রাইট। কেননা আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম তারাও দেখবে যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে। আমরা হিন্দু রাষ্ট্র দেখে তবে আমরা
যাব। এবং আমরা চাই যে হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে, একটু প্রদীপের কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি জীবে ছোঁয়া পেলে লক্ষ জীব তোলে। আপনাদের মাধ্যমে আমরা খবর দিতে চাই সারা বিশ্বে গীতা পাঠ হোক। সারা বিশ্বে এবং আমি যতটা জানি গীতাতে লেখা আছে দেশ সর্বপ্রথম, তারপর ধর্ম। তো আগে সংবিধান না আগে গীতা? আপনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরই গীতাতে আছে। এ টু জেড সব প্রশ্নের উত্তরই আপনি পেয়ে যাবেন, অন্য কোনো ধর্মগ্রন্থে এটা পাবেন না। সেটার নামই হলো গীতা। আমাদের মুসলিম ভাই বোনেদের কি বার্তা দেবেন? হ্যাঁ, আপনারা আসুন, অস্ত্র ছেড়ে দিন, বোমা পিস্তল ছেড়ে দিন, আপনারা গীতা ধরুন, আপনারা কলম ধরুন, বই ধরুন, এইসব ভাবে দেশটাকে এগিয়ে নিয়ে চলুন।